তো ওইটাই আমি এখন চালাচ্ছি। আমি অলরেডি আপনাদেরকে অনেককে লিঙ্ক দিয়েছি। যারা আমাকে হোয়াটসঅ্যাপে বলেন আমি ব্লক করেছি, আসলে কাউকে ব্লক করি নাই। আমার আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি কারোর সাথে ওইভাবে আগের আইডিতে যোগাযোগ করতে পারছি না, বা আগের আইডিটা নাই। তো আমি কিন্তু অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা আমার নতুন আইডিতে অ্যাড হন নাই সবাইকে অ্যাড হওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে যারা আজকে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুম সেশনে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বিজনেস পার্টনার কামাল ভাইকে, প্রতি সপ্তাহে আজকে প্রোগ্রামটা আয়োজন করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি যে ভাই আমাদের চমৎকার সুরলিত কণ্ঠে আমাদের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন। জি, ধন্যবাদ সবাইকে। আজকে মে মাসের 2 তারিখ, রাইট? চলে যাচ্ছে। গতকাল 1 তারিখ ছিল। এপ্রিল মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে, নতুন একটি মাস আমরা পেয়েছি। এখন আমরা সবাই কিন্তু ব্যবসায়ী, বিজনেস করি। প্রতিটা মাসকে যদি আমরা কাজে না লাগাতে পারি, বছর শেষে বা 1 বছর পরে আমাদের রেজাল্ট আসবে জিরো। ডিএক্সএনে আছি আমরা সবাই শুধুমাত্র নামে, আমি যা দেখছি। বাট ব্যবসা করার জন্য যা করা দরকার তা করছি না। আচ্ছা, আজকে 3 তারিখ, সরি, এক্সট্রিমলি সরি, আজকে 3 তারিখ। ধন্যবাদ যারা আমাকে কারেকশন করে দিয়েছেন। তো ডিএক্সএন বিজনেস থেকে আপনার আমার সফলতার জন্য যে ধারাবাহিক স্টেপস গুলো নেওয়া দরকার, ধারাবাহিক কাজ করা দরকার, ধারাবাহিক কাজের একটা ধারাবাহিকতা রেখে কাজ করা দরকার, তা আমরা করছি না বিদায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস চলে গেছে। এখনো অনেকে স্টার হন নাই, এখানে আছেন। এখনো অনেকে স্টার রবি হন নাই, এখানে আছেন। এখনো অনেকে ডায়মন্ড হন না, এখানে আছেন। যারা বলেছিলেন বছরের শুরুতে জানুয়ারিতে যে আমি আগামী 2 মাসে স্টার এজেন্ট হব, রুবি হব, ডায়মন্ড হব, অনেকে বলেছিলেন যে কি ডিসেম্বরে হব, ডিসেম্বরে হতে পারেন নাই। আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শেষে মে চলে আসছে। দ্যাট মিনস পঞ্চমতম মাস চলতেছে। আপনার কি নিজের একটু বোধগম্য হয় না, আপনার ভিতরে কি একটু নাড়া দেয় না যে আসলে মূলত পক্ষে আমি আমার জীবনের সময়টুকু কোথায় দিচ্ছি, কোথায় দেওয়া দরকার, আমি কি করছি? ঘন্টার পর ঘন্টা আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু ফেসবুকে দিয়ে দিচ্ছি। তাতে করে কোটি টাকার মালিক হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, কোটি টাকার মালিক হচ্ছে ইউটিউবের প্রতিষ্ঠাতা। আমি টিকটকে দিয়ে দিচ্ছি, টিকটকের মালিক কোটি টাকার মালিক হচ্ছে। তা আমি আপনি কি হচ্ছি? আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করছি না সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে? এই প্রশ্নটা আমি আজকের প্রোগ্রামের প্রথমে আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের কাছে প্রশ্ন আমার, আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করছি না সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে? একটু উত্তর দেন প্লিজ। আমি স্লাইডে যাওয়ার পূর্বে উত্তরটা নিতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করছি না আমাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করছে? যারা সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন তারা বিজনেস করেন, তাদের ব্যবসা হচ্ছে, টিম হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা কিন্তু দিন শেষে জিরো, তারা দিন শেষে জিরো। তো আমি বলবো যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাদের আপনার ইয়ে আছে, কাগজ কলম আছে, নোট করার চেষ্টা করবেন, যেহেতু মাসের প্রথম বছর, সরি মাসের প্রথম আমরা আলোচনা করব আজকে ইনভাইট নিয়ে। যেহেতু আমাদের এই ব্যবসাটা দাওয়াতি কাজের ব্যবসা, আমরা যদি দাওয়াতটাকে ভালোভাবে দিতে পারি, মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি, ডিরেকশনটা উপস্থাপন করতে পারি, তবেই কিন্তু আমাদের ভালো বিজনেস হবে। অনেকেরই ভালো বিজনেস হচ্ছে না, কারণ আপনি দাওয়াতে দুর্বল। সো আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবেন শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের দাওয়াতে আর দুর্বলতা থাকবে না। আপনারা চমৎকার ভাবে একটা মানুষকে ইনভাইট বা ইনভাইটেশন দিতে পারবেন। সো আমরা কি সবাই চাচ্ছি চমৎকার ইনভাইট শিখতে আজকে? ইয়েস আর নো? কি কমেন্টস আসতেছে? আমরা কি সবাই চাচ্ছি চমৎকার ইনভাইট শিখতে আজকে? ইনভাইট, প্রফেশনাল ইনভাইট আমি শিখবো, এবং আমি আজকে থেকে ভালো ইনভাইট করব। স্লাইড আসছে কামাল ভাই? জি স্যার। জি স্যার, আমার আইডল আইকনকে দেখা যাচ্ছে। আচ্ছা, জি ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি
নুরুল আফসার, গোল্ড ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে আলহামদুলিল্লাহ আজকে 11 বছর ডিএক্সএন এর সাথে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি আজকে কিছু বিষয় আপনাদের সামনে প্রথমে আলোচনা করবো। আসলে ডিএক্সএন কত বিশাল একটা প্ল্যাটফর্ম। ডিএক্সএন বিজনেস করলে আপনি কি অপরচুনিটি গুলো পাবেন তা হালকা একটু আলোচনা করব। অনেকেই জানেন, অনেকে জানেন না। দেখেন, এটা হচ্ছে ডিএক্সএন এর প্রাইভেট জেট কোম্পানি। প্রাইভেট জেট ক্রয় করেছে আপনার জন্য। আপনি যখন ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, এই প্রাইভেট জেটে করে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবেন। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনি যেতে পারবেন। আপনার কোম্পানি সুযোগ দেবে, আপনাকে কোম্পানি প্রাইভেট জেটে করে নিয়ে যাবে। আপনি যাবেন, প্রোগ্রাম করবেন, টিম বিল্ড করবেন, আবার চলে আসবেন। এই সুযোগটা পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো কোম্পানি আপনাকে দেবে না। আজকে আপনি আমি আমরা যারা দেশে অথবা প্রবাসে চাকরি করছি, অনেকে 10 বছর কোম্পানিতে চাকরি করছে, অনেকে 20 বছর কোম্পানিতে চাকরি করছে, আপনার কোম্পানি আদৌ আপনাকে গাড়ি ভাড়াটা দিচ্ছে না অফিসে যাওয়া আসার জন্য? একবার কি ভেবে দেখেছেন ওই কোম্পানির জন্য আপনি কি অবদান রাখছেন, কত কষ্ট করছেন? বাট আপনাকে একটা গাড়ি ভাড়া পর্যন্ত দিচ্ছে না, স্যালারি বাইরে কিছু দিচ্ছে না। বা ডিএক্সএন আপনাকে আমাকে কেন দিচ্ছে? কারণ এটি একটা ডিরেক্ট সেলিং কোম্পানি, এটি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এই কোম্পানি আপনাকে আমাকে শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে না, দেশ বিদেশ ঘোরার সুযোগ দিচ্ছে প্রাইভেট জেটে করে। তার বাস্তব প্রমাণ দেখেন, বাংলাদেশ থেকে 14ই নভেম্বর 13ই নভেম্বর বাংলাদেশে আসছিল। বাংলাদেশে আমাদের কোম্পানির প্রাইভেট জেট, কোম্পানির ফাউন্ডার আসছিল, আমাদের সিএমও আসছিল বাংলাদেশ থেকে প্রথম। আমাদের কারণ অ্যাম্বাসেডর সেলিম রহমান স্যার, ওনার সহধর্মিণী, এবং আমাদের কেমির জাহাঙ্গীর স্যার, ওনার সহধর্মিণী কিন্তু মালয়েশিয়া গিয়ে ঘুরে আসছে। তার মানে এই যে একটা সুযোগ কোম্পানি আপনাকে দিচ্ছে, এই সুযোগটা আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না। সো ডিএক্সএন আপনাকে দিচ্ছে। এই যে দেখেন, আমাকে দেখছেন, আমি এক সময় কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ডিএক্সএন কোম্পানি আমাকে সেই জিরো থেকে হিরো হিসেবে তৈরি করেছে। সেলসম্যান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ দিয়েছে। আমি 2 4 5 জন মানুষের সামনে কথা বলতে আমার বুক কাঁপতো, হাঁটু কাঁপতো, ভয় লাগতো, কি বলবো কি বলবো, ভুল হবে কিনা শুদ্ধ হবে। সেই ব্যক্তিটাই কিন্তু আজকে 15,000 মানুষের সামনে বাংলাদেশে দাঁড়িয়ে কি করছে, প্রোগ্রাম পরিচালনা করছে। তো এই সবগুলো হচ্ছে যে ডিএক্সএন এর অবদান, মহান আল্লাহ তাআলার রহমত। আমি বলবো যে এটা আপনাদের জন্য সুযোগ আছে, সম্ভব। পাশাপাশি ডিএক্সএন কেন করবেন, এই একটা বড় রিজন যথেষ্ট। মরে যাওয়ার পরও ডিএক্সএন ইনকাম দেয়। অনেকেই বলবে যে আমি মরে গেলে তো আমার কোনো আর কোনো কিছু থাকলো না। হ্যাঁ ভাই, তারপরেও কিন্তু আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, আমরা সন্তানের চিন্তায় সবসময় উদ্গ্রীব থাকি যে আমি আমার ছেলের জন্য কি করে দিয়ে যেতে পারলাম, আমার মেয়ের জন্য কি করে দিয়ে যেতে পারলাম, আমার ওয়াইফের জন্য কি দিয়ে যেতে পারলাম, আমার মরার পরে তাদের কি হবে। এই চিন্তায় কিন্তু আমরা সঞ্চয় করি, না হলে কিন্তু সঞ্চয় করতাম না। আপনি উন্নত দেশের মানুষকে দেখেন, তারা সঞ্চয় করে না, কারণ তাদের দেশের গভর্নমেন্ট তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে হেলথ ইনসিউরিটি করতেছে, তাদেরকে বয়স্ক ভাতা দিচ্ছে, তারা অসুস্থ হয়ে গেলে তাদেরকে দেখতেছে। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এখনো ডেভেলপ নয়, যে আপনাকে কি যে বলে, অসুস্থ হলে বয়স্ক ভাতা দেবে, হেলথ ইন্স্যুরেন্স দেবে, এগুলো কিন্তু পাচ্ছি না। যার কারণে কিন্তু আমরা টাকা জমিয়ে জমিয়ে নিজেদের সুস্থতার জন্য কাজ করা লাগতেছে। টাকা জমিয়ে জমিয়ে আমরা ফিউচারের কথা চিন্তা করা লাগতেছে। তো এই শাহাদত হোসেন ভাই মারা গেছে, মারা যাওয়ার পর ওনার কোটি টাকা ইনকাম, এটাই হচ্ছে ডিএক্সএন। এখন ডিএক্সএন করবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমাদের মরহুম ইসমাইল হোসেন পিপাসের ওয়াইফ এবং ওনার মেয়ে 15 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে আসছিল। দেখেন, হাজবেন্ড মারা গেছে, বাবা মারা গেছে, মেয়ে কিন্তু আজকে রিয়েকশন বিজনেস করার সুযোগ পাচ্ছে, ওয়াইফ রিয়েকশন বিজনেস করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে 15 বছর 15,000 মানুষ নিয়ে আমরা 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান করেছি। আপনারা দেখেন, অনেকে এখানে আছেন নতুন, অনেকেই জানেন না আসলে ডিএক্সন বাংলাদেশের 24 বছর শেষ করে ফেলেছে। এগুলো তার কিছু উদাহরণ, কিছু বাস্তবতা আপনাদেরকে দেখালাম, যে আসলে আমরা বাংলাদেশে আছি, এবং বাংলাদেশে ডিএক্সএন নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি, নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেখানে আপনি আপনার প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা চাওয়া পাওয়া, প্রত্যেকটা আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন এই ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে। আমাদের ওই দিনের প্রোগ্রাম শেষে আমাদের ম্যানেজমেন্টের সাথে হোটেল রেডিসন ব্লুতে ম্যানেজমেন্টের সাথে ডক্টর লিমের সাথে প্রোগ্রাম হয়, আলোচনা হয় বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে। উনি আমাদের বাংলাদেশের সেকেন্ড ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের কেমি জাহাঙ্গীর স্যার, সবাই চিনেন। আচ্ছা, ওনারা যারা আজকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনারা বলেন তো, ওনারা কি কাউকে ইনভাইট না করে, দাওয়াত না দিয়ে আজকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পেরেছে? না। সো আমি বলবো, এই বিজনেসের দাওয়াতি কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। দাওয়াত, ইনভাইটেশন, আমন্ত্রণ, এই ইনভাইটেশনটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনার অনেক ভালো বিজনেস হবে।
তো আজকে আমরা জানবো 11 স্টেপের 5 নাম্বারটি। এখানে 11 স্টেপ কি মুখস্থ করবেন, মুখস্থ করে রাখবেন, 11 স্টেপ ডায়েরিতে লিখে রাখবেন। প্রথম কি আপনাকে এই বিজনেসে সফলতা অর্জনের জন্য নলেজ, জ্ঞান অর্জন করতে হবে। তারপর কি এই বিজনেস থেকে বাস্তবসম্মত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রিয়েলিটিতে আসতে হবে। আপনাকে কি ড্রিম এবং গোল সেট করতে হবে, এগুলো নির্ধারণ করতে হবে, স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। গেস্ট লিস্ট, নামের তালিকা তৈরি করতে হবে। সিলেকশন, বাছাই পর্ব, বাছাই করতে হবে কাকে কাকে আপনি এই ব্যবসায় আগে দাওয়াত দিবেন, দেন ইনভাইট করবেন, দেন তাদেরকে সেমিনার বা প্ল্যান শো করবেন, দেন তাদেরকে ক্লোজিং দেবেন মানে প্রশ্নোত্তর পর্ব, ফলো আপ। হ্যাঁ, তাদের কোনো কোশ্চেন আছে কিনা, ফলো আপ যে যত বেশি করতে পারবেন, বিজনেস পার্টনারদেরকে যে যত বেশি ফলো আপ দিবেন ততই কিন্তু তার রেজাল্ট আসবে বেশি। দেন জয়েনিং করানো বা রেজিস্ট্রেশন করানো, মেম্বার্স ফলো আপ মানে মেম্বার হওয়ার পরে, রেজিস্ট্রেশন হওয়ার পরে মেম্বার্স হয়ে গেছে, তাকে ফলো আপ দেওয়া, ব্যবসাটা শেখানো, দেন টিম মিটিং করা। তো আমরা আজকে জানবো ইনভাইট বা আমন্ত্রণ। এই আমন্ত্রণ যার যত ভালো হবে, যে যত বেশি আমন্ত্রণ করবে ডেইলি বেসিস, তার তত বেশি রেজাল্ট আসবে। আমি গতকাল একটা স্ক্রলিং করছিলাম ফেসবুকে, একটা ভিডিও দেখলাম যে একজন ব্যক্তি একটা কোম্পানিতে এসে চাকরি করে। আর ওটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি, আই থিঙ্ক সো দুবাইতে এই কোম্পানিটা। তার কাজ হচ্ছে প্রতিদিন 200টা মানে ক্লায়েন্টকে কল করা, প্রতিদিন 200টা ক্লায়েন্টকে কল করা এবং দুবাইতে প্রপার্টি কেনার জন্য অফার করা। তারপরে কি দৈনিক 30টা মিটিং করা। তাহলে দেখেন, সে চাকরি করে, প্রতিদিন কতজন ব্যক্তিকে কল করা লাগে, প্রতিদিন কতটা মিটিং করা লাগে চাকরির জন্য। আর ডিএক্সএন আপনার বিজনেস, আপনি আপনার বিজনেসের জন্য মানুষকে ইনভাইট করবেন আপনার ব্যবসা ডেভেলপের জন্য, প্রোডাক্ট সেলের জন্য, বাট আপনি করছেন না। তাহলে কি হবে ভাই? হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে আমন্ত্রণ জানতে হবে, কিভাবে একজন ব্যক্তিকে আমন্ত্রণ করা যায়। এখন আসেন, আপনি নামের তালিকা তৈরি করলেন, নামের তালিকা তৈরি করার পরে সিলেকশন করবেন, বাছাই করব 250, 200 থেকে 250 জন। এদের মধ্যে থেকে যাদের নাম আপনি আগে লিখে নেবেন, যাদেরকে বাছাই করবেন, আপনি বাছাই করবে যাদেরকে রাখবেন। 1300 পয়েন্টের পণ্য ক্রয় করার ক্ষমতা আছে। 1300 পয়েন্ট মানে বাংলাদেশে 1300 পয়েন্ট, মিডিল ইস্টে 100 পয়েন্ট। এই মুহূর্তে ক্রয় করতে পারবে সৎ, পরিশ্রমী ও শিক্ষিত, দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে এমন ব্যক্তিদের নামের তালিকা নিয়ে আসবেন, ইনভাইট করবেন, দাওয়াত দিবেন। যে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে না, তাকে তো জোর করে ধরে ডিএক্সএন এনে কোনো লাভ নেই, রাইট? যাদের বয়স 18 বছর প্লাস, তাদের তাদের নাম গুলো আগে লিখবেন বাছাই পড়বে। কমপক্ষে এসএসসি পাস, তাদের নামগুলো আগে লিখবেন। যাদের স্বপ্ন আছে, আচ্ছা আমরা এমন সময় এমনও কাজ করি, যাদের কোনো স্বপ্ন নাই বাট তাদের নামগুলো লিখি, তাদেরকে মানে তাদের পিছনে ছুটি, আসলে তাদের তো কোনো স্বপ্নই নাই। বলাই হচ্ছে যে মানে যাদের স্বপ্ন নাই আসলে তারা হচ্ছে মৃত মানুষের মতো। তো এবং যাদেরকে অগ্রাধিকার দিবেন কারা, যারা নেটওয়ার্কার, তাদেরকে বেশি অগ্রাধিকার দিবেন। এখন আসেন, ইনভাইট, আমন্ত্রণটা ভালোবাসার সাথে হতে হবে। 100% ভালোবাসা দিয়ে, লাভ দিয়ে, পেয়ার দিয়ে যদি আপনি কাউকে ইনভাইট করেন, আমন্ত্রণ করেন, তাহলে কিন্তু এটা আপনার অ্যাকসেপ্ট করবে এবং আপনার ব্যবসা হবে। দেখেন, এই আমন্ত্রণ সুন্দরভাবে করতে না পারার কারণে আমাদের পারিবারিক ভাবে অনেকেরই অনেক সমস্যা হয়, আমরা জানি এগুলো, রাইট? তো আমন্ত্রণটা সুন্দরভাবে করতে হবে। এখন আসেন, আমন্ত্রণ আমরা কিভাবে করব? 5 ধরনের আমরা এখানে বিষয় জানবো। প্রথমত যে ইনভাইট কি, আজকে আমরা জানবো আমন্ত্রণ কি, ইনভাইটের গুরুত্ব, ইনভাইটের প্রস্তুতি, রিলেশনশিপ বিল্ড আপ কিভাবে করবো একজনের সাথে, ইনভাইটের কলা কৌশল এন্ড প্রফেশনাল ইনভাইট আমরা কিভাবে করব। আজকে এই 6টা বিষয় কিন্তু আমরা জানবো। প্রথমত হচ্ছে যে, একটু খেয়াল করেন, ইনভাইট কি, আমন্ত্রণ কি, বলা হচ্ছে কোন একটি নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে উপস্থিত হয়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলে। যেমন ধরেন, আপনার ভাইয়ের বিয়ে, তার মানে আপনি কিন্তু আপনার ভাইয়ের বিয়েতে একজন ব্যক্তিকে কি করেন, নির্দিষ্ট একজন ব্যক্তিকে দাওয়াত দেন। যে আপনার সমাজের গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন, তাদেরকে ব্যক্তি নির্দিষ্ট, রাইট? দেন নির্ধারিত সময়, আপনার ভাইয়ের বিয়েটা কবে, অমুক তারিখ অমুক দিন এতটার সময়, বিশেষ কোনো বিষয়, বিশেষ বিষয়টাকে আপনার ভাইয়ের বিয়ে, রাইট? কিন্তু সঠিক সময় উপস্থিত হওয়া, তাকে বলতে হবে যে ভাই সঠিক সময়ে উপস্থিত হওয়া, ঠিক আছে? এবং কি গুরুত্বপূর্ণ তথ্য, তথ্যটাকে আপনি গুরুত্বপূর্ণ এটা সেজন্য রিসিভ করে দেওয়ারটা ওইভাবে বলতে হবে যে ভাই, আমার ভাইয়ের বিয়ে অমুক তারিখ কতটা বাজে, আপনি কিন্তু আসতেই হবে, ঠিক আছে? এটা যেন সে গুরুত্বের সাথে নেয়। এটা হচ্ছে বিয়ের বেলায়। আর আপনি যদি ব্যবসায়িক সেমিনার জন্য কাউকে ইনভাইট করেন, তাহলে কিন্তু তাকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বলতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। টু টাইপ অফ ইনভাইট, একটা হচ্ছে ফ্যামিলি ইনভাইট, একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট। ফ্যামিলি ইনভাইটটা কি, যেমন ধরুন আমরা বিয়ে শাদীতে আমন্ত্রণ করি, আপনারা ম্যারেজ ইউনিভার্সিটিতে আমন্ত্রণ করি, বিভিন্ন
ফ্যামিলি যে আমরা অকেশনস গুলা বা আমরা একসাথে হই, ওইগুলোর জন্য যে আমন্ত্রণ গুলো, এটাকে বলা হচ্ছে ফ্যামিলি ইনভাইট। ওই ফ্যামিলি ইনভাইট কিন্তু ভালো না করার কারণে অনেক সময় দেখা গেছে যে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। কি লেগে যায়? যে তোমার বাবা আমাকে ভালোভাবে দাওয়াত দেয় নাই, তোমার ভাইয়েরা আমাকে দাওয়াত দেয় নাই, শ্বশুর বাড়িতে যাবো না, বোনের বাড়িতে যাবো না, এই সমস্যাগুলো লেগেই থাকে। আর প্রফেশনাল ইনভাইটটা সমাজে কারা করে? প্রফেশনাল ইনভাইট আমরা যারা নেটওয়ার্কার, আমরা প্রফেশনাল ইনভাইট করি। যারা ইন্স্যুরেন্সে কাজ করেন তারা প্রফেশনাল ইনভাইট করেন, বিভিন্ন ব্যাংকাররা প্রফেশনাল ইনভাইট করেন তাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার জন্য। সো ওয়াই, আমরা জানবো এখন ওয়াই ইনভাইট, ইনভাইট কেন করবেন, ইনভাইটটা কেন দরকার। প্রথমত হচ্ছে টিম গঠন করার জন্য আপনাকে ইনভাইট করতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার জন্য আপনি ইনভাইট করবেন, কারণ আপনি এই আজ পর্যন্ত যত কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন, কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে যত মানুষকে বলছেন, কোন কোম্পানি আপনাকে 1 টাকা দিছে দেয় নাই। তো ডিএক্সএন এর কোম্পানির পণ্য ইউজ করে পণ্যের দাওয়াত দিবেন মানে ইনভাইট করলেন, আপনি অর্থনৈতিক স্বাধীনতায় চলে আসতে পারবেন। আপনার জীবনে সময়ের স্বাধীনতা আসবে ইনশাল্লাহ। এখানে আপনি অন্যের অধীনস্থ হাজার মানে বছরের পর বছর কাজ করতে হবে না, যার কারণে আপনি ইনভাইট করবেন। বেকারত্ব দূর করার জন্য আপনি ইনভাইট করবেন। অন্যকে সহযোগিতা করার জন্য আপনি ইনভাইট করবেন। আচ্ছা, আপনার কাছে এত চমৎকার একটি কোম্পানির সুযোগ আছে, এত চমৎকার প্ল্যাটফর্ম, এত চমৎকার প্রোডাক্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এক বিশ্ব এক বাজার, ঘরে বসে বিজনেস করা যাচ্ছে, ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করা যাচ্ছে, ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছে, ঘরে বসে বোনাস রিসিভ করতে পারতেছে। এই সকল এত চমৎকার সুযোগ আছে, যদি আপনি মানুষকে না বলেন তাহলে কি আপনি অন্যকে সহযোগিতা করতে পারবেন? পারবেন না। তার মানে অন্যকে সহযোগিতা করার জন্য হলেও আপনি ইনভাইট করবেন, দেন কোম্পানির টপ র্যাঙ্ক অ্যাচিভার হওয়ার জন্য ইনভাইট করবেন। এখন আসেন ইনভাইটের প্রস্তুতি। ইন্টারনাল প্রিপারেশন, এক্সটার্নাল প্রিপারেশন, দুই ধরনের আমরা প্রস্তুতি নিতে পারি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো কিভাবে, এবার আসেন। ইন্টারনাল প্রিপারেশনের জন্য আপনি নিজেকে সেলফ মোটিভেট রাখতে হবে যে ইয়েস, আমি তাকে ইনভাইট দেব বা ইনভাইট করবো, সে আমার ইনভাইটটা রাখবে না, হতেই পারে না। এভাবে করে নিজেকে সেলফ কনফিডেন্স রাখতে হবে। এবং ইন্টারনাল প্রিপারেশনের জন্য আরো আপনি নিজেকে মানে মোটিভেট রাখার জন্য, নিজের প্রিপারেশনটা সুন্দর করার জন্য ইন্টারনাল, তো আপনি এই বইটা পড়তে পারেন, তুমিও জিতবে। এই বইটা প্রতিদিন 2-3 পেজ পড়েন, আপনি অনেক কিছু শিখে যাবেন জীবনে ইনশাআল্লাহ। এক্সটার্নাল প্রিপারেশনটা আপনার জন্য এমন না হয় চুলের কাটিং এভাবে রাখছেন, দাড়ি আপনার বড় হয়ে রয়েছে, আপনার মোচগুলো বড় হয়ে আছে, এমনটা যেন না হয়। ঠিক আছে, আপনি একটা পরিপাটি একটা ড্রেস আপ করেন, এটাকে বলা হচ্ছে মানে একেবারে চমৎকার একটা ইনভিটেশন। কি এক্সটার্নাল প্রিপারেশনটা ঠিক এভাবে হবে, ড্রেস কোড দেখেন কি সুন্দর করে, হ্যাঁ, কোট টাই পরে হাসি দিয়ে হ্যাঁ হ্যান্ডশিপ করছে, এইভাবে করে যখন আপনি কি করবেন, ড্রেস কোড করবেন, তখন আপনার রেজাল্ট ভালো আসবে। ইন্টারনাল প্রিপারেশনের ব্যাপারে আপনি সময় কিছু কি এক্সট্রা টুলস নিজের কাছে রাখতে হবে। আমরা সব সময় বলে থাকি আপনি ব্যবসায়ী, আপনার কাছে একটা অফিস ব্যাগ নাই, তার মানে আপনি কিসের ব্যবসায়ী? আপনি ব্যবসায়ী, আপনার কাছে প্রোডাক্ট লিস্ট থাকে না, আপনি কিসের ব্যবসায়ী? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি আসলে কি ব্যবসায়ী? আপনার কাছে একটা কলম থাকে না, আপনার কাছে ডায়েরি থাকে না, আপনার প্রোডাক্টে কোনো, আপনার ব্যাগে কোনো প্রোডাক্ট থাকে না, আপনার জয়েনিং ফর্ম থাকে না, এটা আপনি কি ব্যবসায়ী? না। তার মানে এগুলো লাগবে, এগুলা লাগবে এই ব্যবসার জন্য, এগুলা জরুরি, এই ব্যবসার জন্য এগুলা জরুরি। এখন আসেন, আমরা একজন ব্যক্তিকে ইনভাইটে যাওয়ার পূর্বে তার সাথে রিলেশনটা কেমন দেখতে হবে। আমরা এই বিষয়টা বিবেচনা না করেই একজন ব্যক্তিকে সরাসরি ইনভাইট করে ফেলি, ভাই ডিএক্সএন আসেন জয়েন করেন, এটা অনেক বড় কোম্পানি, অনেক ভালো কিছু করা যায়, হ্যাঁ সবকিছু মানলাম, বাট সে যদি আপনার সাথে ওইরকম ভালো রিলেশন আপনার যদি না থাকে, তাহলে আপনি তাকে ইনভাইট করে রেজাল্ট আসবে না। তার মানে আপনি একটা ব্যক্তিকে ভালো ভাবে তার সাথে রিলেশন বিল্ড করতে পারেন। রিলেশন বিল্ডের সিক্রেট, একটা রহস্য হচ্ছে যে, সিক্রেট কি হচ্ছে যে কমিউনিকেশন, কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করা, তার খোঁজ খবর নেওয়া, ফর্মুলা ফরম ইউজ করা, রিলেশন বিল্ড আপের জন্য, সম্পর্ক তৈরি করার জন্য। এ দেখেন, নিক বুজুসিক, একজন অস্ট্রেলিয়ান নাগরিক, তার 2 হাত নাই, 2 পা নাই, কিন্তু তার ওয়াইফের সাথে তার কি চমৎকার একটা রিলেশন দেখেন, এটা হ্যাপি লাইফ লিড করছে। তার মানে সম্পর্ক, তার ওয়াইফ কিন্তু সেই তার এই রিলেশনশিপ চমৎকার বিল্ড আপের কারণেই তাকে সময় দিচ্ছে এবং তার পাশে আছে। সো আমরা একটা চমৎকার রিলেশনশিপ বিল্ড করব। রিলেশনশিপ বিল্ড আপের সময় এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই প্রথমটা হচ্ছে মন থেকে চাইতে হবে যে আমি তার সাথে রিলেশন তৈরি করতে চাই, আবার সাহস করে বলতে হবে। এখন মন থেকে চাইলেন, সাহস করে তাকে রিলেশনশিপ বিল্ড আপের জন্য বললেন না বা ইনভাইটেশনের জন্য বললেন না, কাজ আসবে কাজ আসবে না। তো আপনি কি করতে হবে, দুইটাই রাখতে হবে। এখন আসেন, রিলেশনশিপ বিল্ড আপের সময় আরো কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কি সালাম বা শুভেচ্ছা বিনিময় সুন্দর করে দিন, আসসালামু আলাইকুম, মানে অনেকে সালাম আলাইকুম এভাবে করেন না, পরিপূর্ণ সালাম দিতে শিখুন। পরিপূর্ণ সালাম দিলে আপনারও সওয়াব হবে, অন্য ব্যক্তিরও সওয়াব হবে। সো পরিপূর্ণ সালাম দিন।
হাসি ছড়িয়ে দিন, যার সাথে কথা বলবেন তার সাথে সালাম দিয়ে নাম ধরে ডাকুন এবং হাসি ছড়িয়ে দিন। ওকে, কদমর্দন বা আলিঙ্গনটা সুন্দরভাবে করুন, বিনয়ের সাথে কথা বলুন। ওকে, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা আপনার দিকে কি হবে, ইমোশনালি কি হবে, অ্যাট্রাক্ট হবে। ওই ব্যক্তিটা আপনার দিকে একটু নরম হবে, আপনাকে পছন্দ করা শুরু করবে। তার পরিবারের খোঁজ খবর নিন এবং তার যে কোনো একটা পজিটিভ প্রশংসা করুন, যে ভাই আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, এতটুকু বলুন। অথবা ভাই আপনার কোটটা অনেক সুন্দর, অথবা ভাই আপনার দাড়ির কাটিংটা আজকে অনেক সুন্দর লাগছে, যে কোনো একটা প্রশংসা করুন। কিন্তু আমরা কি করি, অনেক প্রশংসা করতে গিয়ে মানে একেবারে মানে গুলিয়ে ফেলি। যা হচ্ছে যে এমনটা হয় যে ওই ব্যক্তি ধরেই নেই সে আমাকে পাম দিচ্ছে। So, পাম দিচ্ছেন বা তার এটা বলা যাবে না বা এটা বোঝানো যাবে না, এটা কি আপনি তার একটা পজিটিভ প্রশংসা করবেন। ওকে, আর হচ্ছে যে লাইট ক্যামেরা অ্যাকশন বলা হচ্ছে, হ্যান্ডশেকটা এভাবে করুন সুন্দরভাবে। হ্যাঁ, সে যতক্ষণ না পর্যন্ত ছাড়বে ততক্ষণ যে আপনারা তার হাত ধরে রাখুন, আর স্পর্শটা সুন্দরভাবে করুন। এবং ধরে অনেকে আবার কি করেন, ঝাঁকাঝাঁকি করেন, ঝাঁকাঝাঁকি করা যাবে না। স্মুথলি ধরেন, আপনার হাতের স্পর্শটা তার মধ্যে ছড়িয়ে দেন, সুন্দরভাবে ধরুন হ্যান্ডশেকটা। ওকে, রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে এই যে ফর্ম, ফ্যামিলি, এফটি, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, মানি, এই বিষয়টা মাথায় রেখে দ্যাট মিনস রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, ইউনিভার্সাল ট্রুথ একটি ফর্মুলা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য এবং সব ক্ষেত্রে। যে কি একটা ব্যক্তির ফ্যামিলির খোঁজখবর নেওয়া, তার মানে সে আপনার আপনজন। বা আপনি তাকে আপনার আপন মনে করছেন বিধায় কিন্তু তার বাবা মা ফ্যামিলির খোঁজখবর নিচ্ছেন। তার কাজকর্মের খোঁজখবর নেওয়া, তার রিক্রিয়েশন, বিনোদনের দিন সে কি করে, ছুটির দিন, তার এই খোঁজ খবরটা নেওয়া, তার টাকা পয়সা স্যালারি বাড়ছে কিনা কমছে, এই খোঁজ খবর গুলো নেওয়া। তার মানে হচ্ছে যে এইভাবে করে যখন আপনি একটা ব্যক্তির সাথে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, তাকে কি বলবেন, তাকে ইনভাইট করবেন বা তার সাথে রিলেশনশিপ বিল্ড আপে যাবেন, তখন কিন্তু সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। রিলেশনশিপ বিল্ড আপের সময় অন্যের কথা শোনা অভ্যাস করুন। জন স্ত্রী একটা কথা বলেছেন যে, আমি একটা কথা শতবার শোনার পরেও যদি কেউ একই কথা আবার বলে, তাহলে আমি এমন ভান করি যেন জীবনের প্রথমবার এই কথাটি শুনেছি। তার মানে আপনি একটা কথা অনেকবারই হয়তো বা শুনবেন, বাট যখন তার সাথে আপনি পরিচয় হচ্ছেন, রিলেশনশিপের প্রথম প্রারম্ভে সে যা বলছে তার কথায় গভীর মনোযোগ দেন, তার কথা মনোযোগ দিয়ে শুনেন। বাট সে কথা বলছে, আপনি অন্যদিকে তাকিয়ে আছেন, মোবাইল ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন তার সাথে আপনার ভালো সম্পর্ক কখনোই হবে না এবং সে আপনাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। সো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। পজিটিভ অ্যাটিটিউড, পৃথিবীতে পজিটিভ অ্যাটিটিউডের মানুষ খুবই কম। পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয় বা সফল কাম হয়, সফলতা অর্জন করতে পারে। এই পৃথিবীতে নেগেটিভ মানুষের সংখ্যাই কিন্তু বেশি, কারণ আমরা দেখেন জন্মের পর থেকে নেগেটিভ মানে নাটাই সবচেয়ে বেশি শুনে আসছি। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার দাদি বা নানি আপনার কানের কাছে এসে আপনাকে বলেছে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আপনি যখন আরেকটু বড় হয়েছেন, আপনার মা বলেছে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আপনি যখন আরেকটু বড় হয়েছেন, আপনি হাঁটেন, আপনার খেলাধুলা করেন বাসায়, আপনার মা বলেছে, বাবা বলেছে ধরো না, যেও না, বলো না, করো না। আপনি যখন আরেকটু বড় হয়েছেন, বন্ধু বান্ধবের সাথে, সহপাঠীর সাথে যাওয়া শুরু করলেন, বলছে যেও না, যেও না, খেলো না, ধরো না, এই কাজগুলা করো না। এই যে না শুনতে শুনতে জীবনের আমরা অর্ধেক সময় পার করে দিই, যার কারণে আমরা সবচেয়ে বেশি নেগেটিভ মানে সে নেগেটিভটাই কিন্তু অ্যাকসেপ্ট করি, আমরা পজিটিভটা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা আমাদের দোষ না। তো এই পৃথিবীতে পজিটিভ মানুষের সংখ্যা কিন্তু একেবারেই কম। পজিটিভ মানুষ কিভাবে বুঝবেন? যারা পজিটিভ, যারা দেখবেন কথায় কথায় হাসে, তাদের মুখে হাসি লেগে আছে, সে বিষণ্ণতায় আছে, সে কষ্টে আছে, সে না খেয়ে আছে, তার পকেটে টাকা নাই, তার মানে বিল্ডিং জ্বলে গেছে, তারপর সে হাসছে। সে কি করছে, সে হাসছে। তার পজিটিভ এটিচিউড যে সে আমি আমি সবকিছু আবার তৈরি করব, আল্লাহ পাক আমাকে দেবে, রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে পজিটিভ মানুষ আপনাকে চেনার উপায় কি? হাস্যোজ্জ্বল। আবার অনেকে দেখবেন যে টাকার অভাব নাই, পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু সারাদিন বিষণ্ণতায় আছে, তার মুখে একটা হাসিও নাই, বুম মারলো হাসি তার ভিতর থেকে বের হয় না। এটা হচ্ছে নেগেটিভ মানুষ। এখন আসেন ইনভাইটের কলা কৌশল। আপনি একজন চাকরিজীবীকে যেভাবে ইনভাইট করবেন, একজন ব্যবসায়ী কিন্তু সেভাবে ইনভাইট করা যাবে না। আবার একজন পেশাদার ডক্টর ইঞ্জিনিয়ারকে যেভাবে ইনভাইট করবেন, একজন ছাত্রকে সেভাবে ইনভাইট করা যাবে না। আবার একজন ছাত্রকে যেভাবে ইনভাইট করবেন, একজন বেকারকে কিন্তু সেভাবে ইনভাইট করা যাবে না। নিম্ন মানুষকে ওভাবে ইনভাইট করা যাবে না। মানে 7 ক্যাটাগরির মানুষকে কিন্তু তাদের লেভেল অনুযায়ী তাদেরকে ইনভাইট বা আমন্ত্রণ করতে হবে কৌশল করে। একজন চাকরিজীবীকে বলতে হবে যে ভাই, আপনি তো 9টা to 5টা প্রতিদিন ডিউটি করেন, ডিউটির পরে আপনি বাসায় গিয়ে রেস্ট নিয়ে কি
করেন? বলবে আমি শুয়ে থাকি, ফ্যামিলিকে সময় দিই, মোবাইল টিপি। তখন তাকে বলতে পারেন আপনি এই 9টা to 5টা চাকরির পাশাপাশি কিন্তু আপনি চাইলে 2-3 ঘন্টা সময় দিয়ে ডিএক্সএন বিজনেস করতে পারেন। এটা হচ্ছে চাকরির বেলায়। আর ব্যবসায়ীকে, যেহেতু সে ব্যবসায়ী, সে অনেক ব্যস্ত, তার সময় নাই, সে কি তার সময়ের অভাব, তখন তাকে বলতে পারেন যে ভাই, আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আপনি এই ব্যবসার পাশাপাশি আরো একটা ব্যবসা শুরু করতে পারেন। ওইটা কি অনলাইনে, ওইটাতে বেশি সময় দেওয়া লাগবে না, আপনি যখন ফ্রি থাকেন তখনই কিন্তু নিজের মতো করে মোবাইলে সময় দিতে পারেন, প্রোডাক্ট পারচেস করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট অর্ডার করবেন, প্রোডাক্ট আপনার বাসায় চলে আসবে, মাল বিক্রি করবেন, পাশাপাশি আপনি এক্সট্রা একটা ইনকাম রাস্তা কিন্তু তৈরি করতে পারেন। তাকে ব্যবসায়ীকে এইভাবে বলতে হবে। এবং পেশাদার যিনি ইঞ্জিনিয়ার, যিনি লয়ার, যিনি ডক্টর, যিনি ইঞ্জিনিয়ার, তাকে বলতে হবে যে ভাই, আপনি তো একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি অনেক মানুষের সাথে মিশেন, আপনার অনেক বড় বড় ক্লায়েন্ট যারা আপনার সাথে পরিচিত, অনেক হাই হাই ক্লাসের মানুষ, এলিট ক্লাসের মানুষ। আপনি আপনার নিজের সুস্থতার জন্য আমাদের এই পণ্যগুলা প্রথমত ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার বর্তমান পেশার পাশাপাশি আপনার ক্লায়েন্টদের কাছে আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করে এখান থেকে এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। ডক্টরকে বলতে পারেন, টিচারকে বলতে পারেন, ইঞ্জিনিয়ারকে বলতে পারেন, লয়ারকে বলতে পারেন। তারা তাদের প্রত্যেকটা পেশার পাশাপাশি কিন্তু এই কাজটা করতে পারে। কারণ ডক্টর যদি কাস্টমার মানে তার চেম্বারে না যায়, তার ইনকাম বন্ধ, এটা তাকে বুঝিয়ে দিবেন। ইঞ্জিনিয়ার যদি তার ক্লায়েন্ট না পায়, তার ইনকাম বন্ধ। লয়ার যদি তার ক্লায়েন্ট না পায়, তার ইনকাম বন্ধ। কিন্তু এই পৃথিবীতে টুথপেস্ট ইউজ করেন এমন মানুষ কমে আছে, সাবান ইউজ করেন এমন মানুষ কমে আছে। তার মানে তার পরিচিত যারা আশেপাশে সবাই কিন্তু পণ্য ইউজ করে। তাকে বুঝিয়ে দেন যে আপনি জাস্ট কোম্পানির এই প্রোডাক্টটা তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেন, আপনার এখানে একটা এক্সট্রা ইনকাম আসবে। ছাত্রছাত্রীদেরকে বলবেন যে আপনারা আপনাদের পকেট মানি, দ্যাট মিনস পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এই ডিএক্সএন বিজনেস করে, যেহেতু তারা ছাত্রছাত্রী। পকেট মানি নেওয়ার জন্য বলবেন। হ্যাঁ, এবং বেকারদেরকে বলবেন যে ফুল টাইম বিজনেস করার জন্য, কিন্তু সে বেকার, তার কোনো কাজ নাই, তার কাজ হচ্ছে যে কি অন্যের সমালোচনা করা, তো তাকে বলবেন যে ভাই, আপনি যেহেতু বেকার, আপনি ফুল টাইম ডেস্ক বিজনেসটা শুরু করতে পারেন। নিম্নয়ের মানুষদেরকে মানে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায় ডেস্ক থেকে ইনকাম করা যাবে, এই কথাটা বললে আসলে তারা বিশ্বাস করবে না আপনার কথায়, এবং উপহাস করে তারা উড়িয়ে দেবে। তাদেরকে বলবেন আপনার বর্তমান ইনকাম কত, 20,000, 30,000 টাকা। তাহলে ভাই, আপনার যদি 20,000 টাকা ইনকাম হয়, আর ডিএক্সএন থেকে যদি আরো এক্সট্রা এডিশনাল 20,000 টাকা ইনকাম করা যায়, তাহলে কেমন হবে? সেগুলো ভাই, তাহলে তো অনেক ভালো হবে। তার মানে আপনি 12 ঘন্টা কাজ করে 20,000 টাকা স্যালারি নিচ্ছেন, আর ডিএক্সএন এ প্রতিদিন 1-2 ঘন্টা পার্ট টাইম করলেই কিন্তু আপনার মাস শেষে এখান থেকে 20,000, 30,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। এইভাবে করে তাদেরকে বলতে হবে। আর তাদেরকে যদি লাখ লাখ টাকা ইনকামের কথা বলেন ডিএক্সএন থেকে, হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম করা যায়, বাট এখন না। এখনই সে কিন্তু পাবে না, এখনই সে ইনকামটা পাবে না। হ্যাঁ, 6 মাস, 1 বছর পরে হয়তো বা তার ইনকামটা আসবে, বাট তাকে যদি বেশি ইনকামের কথা বলেন নিম্নের মানুষদেরকে, সে আসবে না, অ্যাকসেপ্ট করবে না। এবং নেটওয়ার্কারদেরকে কি বলতে হবে যে ভাই, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, আপনি অন্য কোম্পানিতে কাজ করেছেন, এখন কাজটা স্টপ আছে। আর ডিএক্সএল একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আমরা কাজ করছি আজকে বাংলাদেশের 24 বছর, ওয়ার্ল্ড ওয়াইড 33 বছর। এখানে একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার করতে পারেন। আপনি কেন বাংলাদেশের এই সেই কোম্পানিতে কাজ করে নিজের কেরিয়ার ধ্বংস করবেন? আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করবেন, গ্লোবাল ব্যবসায়ীটা, আপনি দেশের বাইরে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। এখন আসেন, আমরা যদি গড়ের ভিত্তিতে আমন্ত্রণ করার প্রক্রিয়াটা দেখি, আমরা যদি ইনভাইট করি 40 জনকে, আমরা জয়েনিং করাতে পারবো 4 জনকে। যদি ইনভাইট করি 20 জনকে, জয়েনিং করাতে পারবো 2 জনকে। আমরা যদি ইনভাইট করি 10 জনকে, জয়েনিং হবে একজন। ল অফ এভারেজ, একটা নেটওয়ার্ক মার্কেটিং এর ল আছে, আইন আছে। এটা কি লটা কি নেচার, এটা কি ন্যাচারাল একটা ল। আপনি যদি 10 জনকে ইনভাইট করেন, একজন আপনার সাথে এই ব্যবসাটা সিরিয়াসলি ব্যবসা করার জন্য আসবে। 10/1 বলা হচ্ছে এটা। কিন্তু আপনি এই একজনকে পাওয়ার জন্য আপনি প্ল্যান শো করতে হবে 5 জনকে, ফলো আপ দিতে হবে সিরিয়াসলি 3 জনকে। এর মধ্যে একজন কিন্তু পেয়ে যাবেন যে আপনার সাথে ব্যবসাটা করবে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ল। কিন্তু আমি যদি ডিএক্সএন এর নেচারটা বলি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর নেচারটা হচ্ছে অনেক ভালো। ডিএক্সএন এর যে গড়ের ভিত্তিতে আমন্ত্রণের প্রক্রিয়াটা অনেক ভালো। কারণ আমরা যদি 10 জনকে দাওয়াত দেই, ডিএক্সএন এ কিন্তু 8 জনই জয়েন করে, হয়তো 2 জন বা 1 জন না বলে, বা একেবারে নাসুরবান্দা। কিন্তু আপনি 10 জনকে দাওয়াত দিলে 8 জনই দেখবেন যে ডিএক্সএন এ মেম্বার হচ্ছে, এবং 4 জন প্রোডাক্ট কিনতেছে, 2 জন সিরিয়াসলি ব্যবসাটা শুরু করবে, 1 জন লাস্ট পর্যন্ত আপনার সাথে টিকে থাকবে। তার মানে রেশিও কিন্তু সেম, কিন্তু ল কিন্তু সেম, একজনই পাবেন। কিন্তু আপনি ইনস্ট্যান্ট ডিএক্সএন এ কি 10
জনকে দাওয়াত দিলে রেশিও ভালো, 8 জন আসে। কারণ ডিএক্সএন হেলদি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, মানুষের সুস্থতার জন্য কাজ করছে। ডিএক্সএন এর কোনো ইনভেস্ট নাই, হারানোর কোনো কিছু নাই, কোনো লস নাই, কার কোনো টেনশন নাই। বিদ্যুৎ ভাড়া অফিসের স্টাফদের স্যালারি অফিসের, কোম্পানির খরচ অফিসের, স্টাফদের সবকিছু অফিসের, মানে কোম্পানির। আপনার শুধুমাত্র সময়টা ইনভেস্ট করা। এখন আসেন, যে সকল কারণে আমাদের আমন্ত্রণ দুর্বল হয়, যেমন উচ্চ আকাঙ্ক্ষার অভাব। আমাদের উচ্চ আকাঙ্ক্ষা নাই যে আমি ভালো কিছু করবো জীবনে। আমরা অনেকে মনে করি 30,000 টাকা ইনকাম করি, 20,000 টাকা দেশে পাঠায় অনেক ভালো আছি। কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই যে জীবনে ভালো কিছু করব। ভালো কিছু করবো বলতে ফ্যামিলিকে একটা গাড়ি উপহার দেব, ফ্যামিলিকে নিয়ে একটা মানে ভালো বাড়ি করে থাকবো, ফ্যামিলিকে নিয়ে হজমরা করব, দেশের বাইরে ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাব। এই যে উচ্চ আকাঙ্ক্ষা, এগুলো কারো নাই। এটার একটা অভাব, অনেকেরই অভাব। স্বপ্ন দেখতে জানি না, যেটাকে বলা হচ্ছে, আমি একেবারে যদি সহজভাবে বলি, উচ্চ আকাঙ্ক্ষার অভাব, আবার স্বপ্ন দেখতে আমরা ভয় পাই। নিরাশাবাদী মনোভাব, আমি যদি না পারি, আমাকে দিয়ে যদি না হয়। ব্যর্থ হওয়ার ভয়, যদি আমি ফেল করি, ওই ফেল করলে হবেটা কি? আপনি জীবনে ফার্স্ট পার্সন কোন জায়গা থেকে আমাকে বলেন? আপনি জীবনে স্ট্যান্ড মার্ক পাইছেন কোন জায়গা থেকে বলেন? আপনি ফেল করলে আপনার হবেটা কি? আপনি তো এমনি ফেলার, আপনি তো এমনি লুজার। লাইফে 50,000 টাকা স্যালারিতে চাকরি করেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, আজকে 25 বছর হয়ে গেছে জীবনে, আপনি এখন একটা গাড়ি কিনতে পারলেন না, এখনো ফ্যামিলি পাবলিক ট্রান্সপোর্টে চলে। আপনি আমাকে বলেন আপনি ফার্স্টটা করলেন কোথায়? আপনি তো ফার্স্ট করতে পারেন নাই, তার মানে আপনি ব্যর্থ হইলে আর হবেন কি? আপনার ব্যর্থ হইলে আর হবেটা কি? আপনাকে মানুষ সমালোচনা করলে করবেটা কতটুকু আর বলেন? সো এই যে আমন্ত্রণের দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে এই কিছু কারণ কি, আরো কিছু কারণ আছে। যেমন ধরেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি, থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস। যদি আপনি ব্যবসায় সফল হতে চান, আমন্ত্রণে সাকসেস হতে চান, তাহলে থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস। এই দেখেন, এই মেয়ে ডলফিনের মুখে দাঁড়িয়ে কি হাসছে, কি আত্মবিশ্বাস সাথে, তার কি আত্মবিশ্বাস, তার কি কনফিডেন্স। তো এই সেলফ কনফিডেন্স থাকলে কিন্তু আপনি এই যে সানিয়া মির্জার মতো, যে আমি মাঠে নামছি সফল হয়েই ছাড়বো, মাঠে নামছি সফল হয়েই ছাড়বো। এখন আসেন, আমন্ত্রণের সময় যা যা বলা যাবে না, আমরা এই কথাগুলা একেবারে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবো। ভাই বোন যারা ব্যবসায় আসছেন ডিএক্সএন এ, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, ডিএক্সএন একটি স্বচ্ছ ব্যবসা, একটি পবিত্র ব্যবসা। এটাকে আপনি অপবিত্র করবেন না, মিথ্যা বলবেন না, কখনো হারাম করবেন না ব্যবসাটাকে। এটি একটি পবিত্র ব্যবসা, পবিত্র প্ল্যাটফর্ম। তো কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না, কখনো লোভ দেখানো যাবে না কাউকে। ওকে, প্রতারণামূলক কথা বলা যাবে না আমন্ত্রণের সময়। আরো যা যা বলা যাবে না, মানুষকে জয়নিং করাতে হবে কথা বলা